শুভ সকাল, কেমন আছো সবাই? মনির সংসারে আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছো। আজকে হচ্ছে বুধবার, আর এখন সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে অনেকটা সকালেই উঠেছি, এই যে উঠে হচ্ছে আগে মেয়েকে রেডি করলাম। ওইদিকে শুভর টিউশন রয়েছে আজকে সকাল সকাল, তাই একটু আগেই যাচ্ছে তিথিকে নিয়ে। কারণ হচ্ছে না হলে আমাকে হয়তো যেতে হবে, তার কারণে তিথিকে তারা দৌড়ে ঘুরে করে উঠিয়ে বললাম দাদা ভাইয়ের সাথে আজকে চলে যেতে। কারণ হচ্ছে ওর যেহেতু স্কুলটা তাড়াতাড়ি, তবে একটু 10 মিনিট লেটে গেল হতো, অতটা টাইম হয়নি, যেহেতু শুভ টিউশনটা তাড়াতাড়ি রয়েছে তাই আর কি ওর সাথে ওই জন্য পাঠিয়ে দিলাম। তো চলো ওদেরকে হচ্ছে টাটা দিয়ে এখন ঘরে যাব। আর আমি এখনও হচ্ছে ব্রাশ করিনি, কারণ হচ্ছে বললাম ওদেরকে আগে পাঠিয়ে নিই। তো তারপর হচ্ছে আমি জলগুলো ভরে নিলাম বোতলগুলো, ওইদিকে পাম্পে সুইচ দিয়ে তারপর ব্রাশ ট্রাশ করলাম। তারপর হচ্ছে এই যে চাটা নিয়ে বসেছি। আর আজকে জানো তো 1 কাপ চা নিয়ে বসে পড়েছি। তার কারণ হচ্ছে শুভ আজকে চা খেলো না, আর সেই কারণে চাটা বেড়ে গেল। কে খাবে বলো? তাই আমাকে হচ্ছে 1 কাপ চা এখন শেষ করতে হবে। চাটা খেতে আসলে বিরক্তই লাগছে, 1 কাপ চা আমি তো এতটা এখনও খেতে ভালো লাগছে না, এখন যেহেতু গরম পড়ে গেছে। যদিও এখন কয়েক 2-3 দিন গরমটা একটু কম রয়েছে, বৃষ্টি হালকা হাওয়া দিচ্ছে, বৃষ্টিটা আজকে পড়েনি, তবে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা রয়েছে। আর কি বলো তো, ওদেরকে বললাম আগে পাঠিয়ে নিই, তারপর হচ্ছে ওই যে মেয়েকে চুল বাঁধা, রেডি করে দেওয়া, টিফিন দেওয়া, এগুলো বললাম না করে না এই চাটা একটু আরামসে খেতে পারবো না, তখন আবার তাড়াহুড়ো লেগে যাবে, মা এটা করে দাও ওটা করে দাও। তাই ভাবলাম আগে ওদেরকে পাঠিয়ে দিই, তারপর হচ্ছে চাটা একটু আরামসে বসে বসে খাবো আর কি। তারপর তো সারাদিনের কাজ রয়েছে। তো এই যে দেখছো ঘরের অবস্থা, যেমন হচ্ছে বারান্দাতে এখানে ওখানে জামা প্যান্ট সব ছেড়ে দিয়ে চলে গেছে। তো ঘরের অবস্থাটা ঠিক এরকমটা রয়েছে, এদিকে খাট, এদিকে বিছানা, সবটা অগোছালো হয়ে রয়েছে। এখনও কোনো কিছুই যে ঘরের কাজে হাত দিইনি, আগে বাইরের কাজটা ওদেরকে পাঠানোর পর এখন শুরু করব ঘরের কাজগুলো। আর এদিকে ভিডিওটাও এডিটের একটু থাম্বনেল বানানোটা রয়েছে, বাকি কালকে হয়নি, তো সেই জন্য আর কি ওটাও করব। তারপর হচ্ছে ঘরের কাজগুলো করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি প্রতিদিনের মতো তোমাদের আজকে ভিডিওটা বেশ ভালো লাগবে। তো ঘরে হচ্ছে যে ঝাঁট দেওয়া হয়ে গেছে ঘর বারান্দা। আর আজকে ওর বাবা সকালে মর্নিং ডিউটি গেছে, তবে আজকে একটুখানি অন্য দিনের থেকে আজকে না একটু তাড়াতাড়ি গেছে। আজকে মোটামুটি ভোর 4:10 একটা 4:15 দুটো অ্যালার্ম দিয়েছিলাম, ওর নিজের ফোনও দিয়েছিল, আবার আমার ফোনও দিয়েছিলাম। তো ওরটা তো বেরিয়েই যায়, তারপর আমি হচ্ছে আবার উঠিয়ে দিলাম। তারপর হচ্ছে আজকে গাড়ি নিয়ে গেছে, তো রাস্তাটাতে না একটু কাজ চলছে, কলের পাইপের কাজ চলছে যে রাস্তা দিয়ে যায়, তো সেই কারণে আজকে একটু তাড়াতাড়ি গেছে, 1/2 ঘন্টা আগে। তো গাড়িটা নিয়ে যেহেতু গেছে, তো দেখো গাড়িটা যেদিন নিয়ে যায় সেদিন এখানটা একটু আমার পরিষ্কার করতে সুবিধা হয়। আর দেখো এই যতদূর হাত যায় ততদূর পরিষ্কার করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ততটা কিন্তু বেশ পরিষ্কার, কিন্তু তারপর যেটুকুটা আর কি পারি না, তো সেইটুকুটা কিন্তু অবস্থাটা একদমই খারাপ। তো প্রচুর ধুলো হয়েছে এখানটাতে। আর দেখো এখানটাতে টুকটাক জিনিসপত্রগুলো থাকে আর কি, এই যে গ্যাস সিলিন্ডার খালিটা থাকে, তারপর এই যে বোতল টোতল এদিকে ওদিকে, যেগুলো ফাঁকা বোতল। আসলে আমার বর কী হয়, যখন ডিউটিতে যায় না তখন জলের বোতল তো নিয়ে যায় একটা করে, তো যখন নিয়ে যায়, তো যখন হচ্ছে কোনো সময় হয়তো এটা নিয়ে গেলো ওটা নিয়ে গেলো, এই বাকি এক্সট্রাগুলো এখানটাতে রেখে দেয় আর কি। তো যাই হোক এখন এখানটায় বললাম ভালোভাবে পরিষ্কার করে নিই আজকে একটু সময় নিয়ে, কারণ এখানটা যেহেতু গাড়িটা নেই সেই কারণে। আমার না বরাবরই হচ্ছে একটু ভালো ঘর বাড়ি, তারপর হচ্ছে ভালোভাবে ঘর বাড়িটা সুন্দর করে করা, এখানে এটা ওখানে ওটা, এগুলোর খুব শখ। আজকে বলে নয়, বিয়ের পর থেকে নয়, এটা আমার ছোটোবেলা যখন থেকে আমার বাবার বাড়িতেও অনেকগুলো ঘর রয়েছে, কিন্তু কী বলতো কোনোটাই ঠিক মনের মতো না। তো সেই কারণে হচ্ছে আমার বাবাকেও আমি বলতাম সবসময় যে এরকম এরকম করলে ভালো হতো, ওরকম করলে ভালো হতো আর কি। অন্যদের যখন দেখি বা প্ল্যানিং করে যারা ঘর বাড়ি করে, তো তাদের ঘর বাড়িগুলো দেখবে কী সুন্দর, ছোটো জায়গার মধ্যে আর কি কত সুন্দর সমস্তটাই বের করে দেয়। ঠাকুর ঘর থেকে রান্নাঘর বাথরুম সমস্তটাই খুব সুন্দরভাবে ছোটো এক কাটা জায়গার মধ্যেও বার হয়ে যায়। তবে যেগুলো প্ল্যানিং করে করা হয় না, তো সে সমস্ত ঘরগুলো দেখবে কীরকম হয়, নিজেদের নিজের মতো করে করা হয়। তো এখানে ওটা ওখানে, যেমন আমার এই যে সিঁড়ির তলটায় এখানটাতে মনে হয় কোনো কিছু একটা হতো, কোনো কিছু করলে আর কি, তবে এখন এমনি রয়েছে। তবে হ্যাঁ, পরবর্তীতে প্ল্যানিং রয়েছে কিছু একটা করার, তো পরে দেখা যাবে করব। তবে ঘর বাড়ির শখ থাকলে তো আর হয় না, বহু ইচ্ছা ছিল আর কি, মার্বেল পাথরে টাইলসের এসবের ঘরের আমার খুব শখ। তবে এই যে যেটুকু যে অংশ তোমরা দেখো যে মার্বেল টাইলস রয়েছে, তো সেটা করতেই যে আমার কী অবস্থা হয়েছে সেটা তোমাদেরকে আর কি বলি। হাজারো কথা তো রয়েছে, আর তার সাথে রয়েছে হচ্ছে আমার অনেক শখের জিনিস, যেগুলো আর কি আমাকে বিসর্জন দিতে হয়েছে, তো হারিয়েছে আর কি। তো যাই হোক, কিছু করার নেই, সময় পরিস্থিতি মানুষকে ভালো খারাপ সময় মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। তো অনেক শিক্ষা হয়েছে আমার, তো তাই আর কি এখন আর কিছু বলি না, ঘরবাড়ির সম্বন্ধে যেমনটা আছে সেভাবেই থাকি আর কি। যতটা পারি চেষ্টা করি পরিষ্কার পছন্দ রাখার। তো যাই হোক চলো একে একে কাজগুলো এখন সেরে নিই, এভাবে টুকটুক করে সমস্ত বাসি কাজগুলো সেরে নিয়ে
একেবারে হচ্ছে স্নান করে পুজো করে আর এখন চলে এসেছি এই যে পুজো টুজো সেরে নিয়ে এখন চলে আসলাম। বাসনগুলো বললাম যেগুলো সকালে ধুয়ে রেখেছি ওগুলো বললাম আগে গুছিয়ে নিই। তো ওগুলো গুছিয়ে এখন এখানটাতে রেখে দিচ্ছি। আর এদিকে দেখছি কলের জলটা, সকালে তো আমি জল ভরে নিয়েছি, তারপর আজকে দেখছি আবার 10টার জলটা এসেছে। এমনিতে তো আসে না, তবে আজকে আবার এসেছে। তো এসেছে যখন তো বালতিটা পেতে দিলাম, বললাম ভরুক বালতিটা, আর যদি একটা দুটো ফাঁকা আছে যেগুলো আর কি সেগুলোই ভরবো, বাকি সব ভরাই রয়েছে আমার। তো বাসনগুলো গুছিয়ে নিয়ে এদিকে হচ্ছে কালকে রাত্রে করেছিলাম আলু ভাজা, আর রুটি তো প্রত্যেক দিন হয়, তবে কালকে তো দিনের বেলা সেরকম কিছু তরকারি করা হয়েছিল না, তো সেই জন্য তা আলু ভাজাটা একটু অল্প একটু রয়েছে। তো হচ্ছে সকালবেলা তো এরা চা দিয়ে রুটি খায়, বিশেষ করে হচ্ছে আমার বর আর মেয়ে দুজনের তো রুটি মানে চাই সকালবেলা। তবে আজকে ও বাবার মর্নিং শিফট ডিউটি, সেটা সেভাবে সঠিক ছিল না জানা, মানে বলছিল অন্য শিফটও হতে পারে, তো সেই জন্য আর কি ও তো খেয়ে যায়নি রুটি, ও তো ওখানে যেয়েই খায়, টিফিন করে। তো সেই জন্য আর কি রুটিগুলো 3টে রয়ে গেছে। তো এখন সেটাই হচ্ছে শুভকে বললাম যে খেয়ে নিতে আর কি, তো বললো একটু গরম করে দিচ্ছি, তার জন্য রুটিটা এই যে একটুখানি তেল দিয়ে, আলু ভাজাটা একটুখানি ছিল তো ওটাও গরম করলাম, আর রুটিগুলো একটুখানি সাদা তেল দিয়ে এই যে একটুখানি উলট পালট করে গরম করে নিচ্ছি। আর এরই মধ্যে হচ্ছে তিথিও চলে এসেছে স্কুল থেকে, আর এসে হচ্ছে ও আমাকে একটা দেখতে পেলে হয়তো মানে কাগজ আর কি হাতে দিল এসে নোটিশটা। তো আমি তো জানি যে নোটিশে কী লেখা রয়েছে, তারপরেও একবার দেখে নিলাম, পড়ে নিলাম যে কী আছে, কারণ প্রত্যেক বছরেই নোটিশটা দেওয়া হয়, তো সেই কারণে জানাই আছে। আসলে গরমের ছুটি পড়বে, তো সেই কারণে কতদিন থেকে কতদিন ছুটি পড়বে সেটা লেখা রয়েছে, আর তার সাথে 2 মাসের পেমেন্ট মানে বেতনটা ফিটা আর কি একবারই জমা করতে বলেছে, মানে এত তারিখের মধ্যে গরমের ছুটির আগে। তো সেটা আর কি তো রেখে দিলাম, ওটা দেখে নিয়ে এদিকে 3টে রুটি যেহেতু রয়েছে তাই একটা আর কি একটু ভেঙে নিয়ে দিলাম, যেহেতু 3টে দিতে নেই সেই কারণে। আর তারপর এদিকে ভাতের জলটা বসিয়ে আর একটুখানি গরম হয়েছে, তারপর বললাম চালটা ছেড়ে নিয়ে। আর আমি হচ্ছি ছেলেকে তো রুটি দিলাম খেতে, আর আমিও অল্প মতো ছাতু দিয়ে আজকে মুড়ি খেলাম। মুড়ি খাওয়ার জন্য আর কিছু বানাইনি, শশা কুচি পেঁয়াজ কুচি এগুলো দিয়েই আর কি আমি মুড়িটা খাওয়া হয়ে গেছে। তো তারপর এইদিকে ভাতের জলটা বসিয়ে হচ্ছে ভাতের এই যে চালটা বললাম ছেড়ে নিই একেবারে হচ্ছে, তারপর একটুখানি হচ্ছে মুসুরির ডালও বসাবো। তো আজকে সকালে শুভ যখন টিউশন গেছিলো তখনই বলছিল যে মানে ওদের মানে আমার তো চিন্তা থাকে, তার মধ্যে আমার ছেলের আবার আরও বেশি চিন্তা, কারণ ও তো জানোই যে সবজি এইসব খেতে চায় না, তো সেই জন্য হচ্ছে ওর আরও মুশকিল। তো সেই জন্য আর কি বলছিল কি যে ডাল ভিজিয়ে দিতে বড়া করার জন্য। তো এখন দেখো এদিকে আমার মেয়ের কাণ্ড দেখেছো কী করছে, আর আমি যে ভিডিওটা করছি সেটা ও বুঝতে পারিনি, তারপর পরে দেখে পরে বলছে যে ও ভিডিও করছো। তো এই গ্লাসগুলোকে সব নামিয়ে নিয়ে হচ্ছে এই যে সাজাচ্ছে গ্লাসগুলো। তো এসবই করতে থাকবে ও, শুধু এদিকে ওদিকে জল ঘাটবে, এগুলোই করবে এখন স্কুল থেকে আসার পর। তো ওটা করুক যা পাচ্ছে, তারপর আমি এদিকে সবজিপাতিগুলো বের করে নিয়ে আসলাম। আর বড়া তো বলছিল শুভ, তবে বড়া আজকে করব না, কারণ সবজিগুলো রয়েছে, সেই কারণে সবজিগুলো তো যতই ফ্রিজে থাক না কেন একটা তো দিন ধরো খারাপ হতেই থাকবে। আর তার মধ্যে কালকে ওর বাবা যখন দুপুরে আসলো দোকান থেকে তখন এই যে শাক নিয়ে এসেছিলো, তো অনেকটাই শাক হচ্ছে ওই যে কলমি শাক নিয়ে এসেছে, কলমি শাকটা খুব একটা ছিল না, অল্প একটু ছিল। আর এদিকে খাড়ি শাকগুলো, তো খাড়ি শাকগুলো যেহেতু অনেক বড় এত বড় তো ফ্রিজের মধ্যে ঢুকবে না, তাই কেটে ছেটে ওটাকে আলাদা আলাদা করে ছোটো ছোটো প্লাস্টিকগুলো ছিল যেহেতু, তো ছোটো ছোটো প্লাস্টিকের মধ্যে সবটা আর কি ভরে রেখেছিলাম। এখন সবটাই বের করে নিয়ে আসলাম, তবে একটু হালকা বেছেই রেখেছিলাম, যে কারণে আর কি খুব একটা বাছতে হবে না। এখন হচ্ছে ভালো করে আর কি একটু ঝেড়ে নিয়ে কেটে নেবো আর কি শাকগুলো কুচি করে, তার সাথে পটলগুলো বের করলাম, পটলগুলো আর কি তরকারি করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা প্রতিদিনের মতো আজকেও ভালো লাগবে। আর অবশ্যই ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। এভাবে পাশে থেকো, এভাবে সাপোর্ট করো। তো চলো এখন শাকগুলো বানাতে তো আমার অনেকটাই সময় লাগবে, অতটা সময় পর্যন্ত তো আর ভিডিওটা মানে একই রকম কাজ যদি তোমাদেরকে দেখাতে থাকি তাহলে তো তোমাদেরও ভালো লাগবে না। তো শাকগুলো এখন বানাতে আমার অনেকটাই সময় লাগবে। শাক বানাতে আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু কি করব, বানাতে তো হবেই যখন নিয়ে এসেছে। তো শাকগুলো এই যে বানাতে অনেকটা সময় পেরিয়ে এখন হচ্ছে এদিকে ডালটা হয়ে গেছিলো, তার মাঝে উঠে ডালটা একবার অফ করে দিয়েছিলাম, তারপর ডালটাকে এখন নামিয়ে রাখলাম। আর এদিকে হচ্ছে কড়াতে একটু সামান্য তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হচ্ছে শাকটাকে এখন বসাচ্ছি। রসুন ফোড়ন এখন দিচ্ছি না, কারণ হচ্ছে আমার ছেলে আবার রসুন ফোড়ন দেওয়াটা খেতে চায় না। তো শাকটা খায় একটু শাকটা খায়, তবে রসুন দিলে আবার খেতে চাইবে না। এমনিতে তো সবজি খেতে চায় না, তাই ভাবি যে শাকটা যদি অল্প খায় তাও ঠিক আছে, তাই এখন রসুনটা দিচ্ছি না। এখন হচ্ছে শাকটা এই যে একটু নুনও দিইনি, এখন হলুদ দিলাম একটুখানি, এখন নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। একটু হচ্ছে জলটা তো শাক থেকে তো প্রচুর জল বেরোবে, তো এতটা শাক রয়েছে, তো এখন হচ্ছে জলটা মরুক, তারপর হচ্ছে একটু পরে আর কি নুনটা দেবো। তো এখন চলো এটাকে ঢাকা চাপা দিয়ে দিই।
কিছুক্ষণ পর এই যে ঢাকাটা খুলে দেখছি এই অবস্থা, প্রচুর জল বেরিয়েছে, অনেকটা শুকিয়েছে, তবে আরও একটু রয়েছে। তো শাকের মধ্যে জল জল ভাব একদমই ভালো লাগে না, তাই আর কি আর একটু কিছুক্ষণ ভাবলাম জলটা শোকাক। তো ততক্ষণে ওটা শোকাচ্ছে, ততক্ষণে এই যে সবজির খোসাগুলোকে আর কি রেখেছিলাম সবটাই বাটিতে। আর আমার চটিগুলো না একবারে সাইকেলের দাবা দিয়ে দিয়েছে, এমনভাবে সাইকেলগুলো রাখে যে কিছু বলার নেই। আর এখানে যেন তো কোথাও জানি কীর্তন টীর্তন মানে হচ্ছে না, কী হচ্ছে জানি না। আজকে তো অক্ষয় দ্বিতীয়া, তো কোথাও হয়তো পুজোও হতে পারে, কারো ঘর প্রতিষ্ঠা বা থাকতে পারে, তো জানি না। কিন্তু এখানে মানে গান বাজছে আর কি, গান চলছে। আর আমার মেয়ে তাই ছুটে আসছে যে কোথায় এটা বাজছে আর কি, তো সেটা শোনার জন্য। তো শুনুকে যে ওদিকে, তারপর আমি যে চলে আসলাম ঘরে। আর এখন শাকটাও দেখছি অনেকটা শুকিয়ে এসেছে, তো ছেলের জন্য একটুখানি আর কি তুলে রাখবো। আর তার সাথে হচ্ছে এদিকে রসুনগুলো তো ছাড়িয়ে রেখেছি, তো রসুনগুলো একটু আর কি থেতো করে নিচ্ছি এই যে নোড়া দিয়ে। থেতো করে নিয়ে এই যে শুভর জন্য একটুখানি তুলে রেখে দিলাম। আমার মেয়ে আবার শাক খেতে চায় না, মানে এক একজনের এক এক রকম ব্যাপার রয়েছে। তো এই যে কড়াইয়ের মধ্যে শাকটাকে একটু আলাদা ওই সাইড করে রেখে আর কি রসুনটা এখন তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম। আর তারপরে এই যে শাকটাকে ভালোভাবে আর একটু ভাজা ভাজা করে নিয়ে আর তারপর হচ্ছে আবার রেখে দেবো প্লেটের মধ্যে। এই যে তো হয়ে গেল শাকটা, তার সাথে পটলের তরকারিটা করব। তো পটলের তরকারিটার জন্য এই যে শাকটা করে হচ্ছে কড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পটল আলু দুটোকে আলাদা আলাদা করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নিয়েছি। তো ওটা করে নিয়েছি অফ ক্যামেরাতে। আর এদিকে মশলাটা এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছি, টমেটো দিয়ে মশলা যেটুকু মশলা দেয় আর কি সেটাই দিয়ে নিয়ে আর এখন এই যে পটল আর আলু ভাজাটা দিয়ে দেবো। তো শুভ যেহেতু পটলের তরকারি আবার খেতে চাইবে না, তো বলছিল বড়া তরকারি করার জন্য। তো তরকারিটা যেহেতু সবজিগুলো আছে সেই জন্য বললাম না আগে সবজিগুলো শেষ হোক, তারপর যখন থাকবে না তখন তো আছেই ঘরোয়া জিনিসপত্রগুলো। তো দেখো এখন এটা দিলাম, তবে ওর জন্য বললাম এই আলুগুলো যে মানে কষাচ্ছি যখন, তো ওই কষা আলুগুলো আর কি মানে কয়েকটা উঠিয়ে দিচ্ছি ওকে, 4-5-6টা মতো আর কি। তাহলে ওটা দিয়ে আর কি ওর খাওয়া হয়ে যাবে শাক দিয়ে। আর ফ্রিজে হচ্ছে আমের চাটনিটা তো রয়েছে, তো এটা দিয়েও খেয়ে নেবে। আর এদিকে দেখো এখন জল দিয়ে দিলাম, তরকারিটা অল্প একটুই করছি, এবেলার মতোই পটলগুলো কয়েকটাই ছিল। আর খুব বেশি আলু দেবো না, খুব বেশি আলু দিলে তো সেটা আলু তরকারির মতোই লাগবে আর কি। তো দেখো ওইদিকে বললাম যে যতক্ষণে পটলের তরকারিটা আর কি একটু ফুটুক তারপর নামাবো, এমনিতে তো সব মোটামুটি সেদ্ধ হয়েই রয়েছে। তো এইদিকে বললাম যে এই যে জায়গাটা আর কি মশলাপাতির কৌটো বাটোগুলো তো নেওয়ার সময় এদিক ওদিক হয়ে যায় একেবারে, তো মানে যেখানে যেটা নেব তখন না তাড়াহুড়োর মধ্যে রান্নার সময় দেওয়ার সময় অতটাও হয় না আর কি। তো এই যে পরে হচ্ছে শেষে করে যখন সবটা আর কি হয়ে যায় তারপর এগুলোকে আর কি গুছিয়ে একটু কৌটোগুলো আর কি মুছে রেখে এখানটা আর কি একটুখানি মুছে নিলাম। আর ততক্ষণে হচ্ছে এদিকে তরকারিটা হয়ে গেছে, এই যে তরকারিটা নামিয়ে নিলাম। আর তাও তরকারিটা না অল্প একটু জিনিস দেখবে খেতে কিন্তু খুব বেশি ভালো হয়, তো খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। পটল আমার সত্যি কথা বলতে ফেভারিট, খুব ভালো লাগে। আর তারপর দেখো গ্যাস মোছা এসবগুলো তো হয়ে গেছে। আর এখন এই যে শেষে কড়াইটাকে নিচে নামিয়ে আজকে যেহেতু ছোটো কড়াইটাতে আলু ভাজাটা হয়েছিল তো সেই জন্য এটাতে রান্নাটা করে নিলাম। তো কড়াটা নিচে বসে ভালো করে মেজে নিয়ে এই যে ধুয়ে আর কি রেখে দিচ্ছি। আর আমার আগের দিনে যেসব দিদি বোনেরা আমাকে কমেন্ট করেছো তোমাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। এইভাবে পাশে থেকো, এইভাবেই সাপোর্ট করো। তো এখন একবেলার মতো কাজ কমপ্লিট, তবে এখন খাওয়া দাওয়া কেউ করবে না, শুধু আমার মেয়ে হচ্ছে খাবে, তারপর আমি দুটো এদিকে তো কেউ খাওয়া দাওয়া করবে না। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। টাটা।